ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই ইন্দুবালা হোটেলের মানকচু বাটা দেখা মাত্রই খেতে এত লোভ হচ্ছিল, মনে হচ্ছিল ছুটে গিয়ে কলকাতায় এক্ষুনি তৃপ্তি করে এক থালা ভাত খেয়ে আসি। কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই হাতের কাছে মানকচু না পেয়ে শোলা কচু দিয়েই আজকে আমি এই বাটাটা বানিয়েছি। আশা রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এই শোলা কচুর বাটাটা আপনাদের খুব পছন্দ হবে আর বাড়িতে বানিয়েও খেতে ইচ্ছে করবে। তবে আমি কিভাবে বানিয়েছি চলুন এক নজরে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথমেই ছোট্ট একটা অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। শোলা কচুর খোসা ফেলে দেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। তবে গ্রেট করে নিলেই যে প্রসেস এখানেই শেষ হয়ে যাবে সেটা কিন্তু না, বাকি প্রসেস এখনও বাকি আছে। মাঝে মধ্যে কচু জাতীয় জিনিস খেলে আমাদের শরীর সুস্থ, হেলদি এবং শরীরের রক্ত পরিষ্কার থাকে, এটা আমরা সকলেই জানি, কিংবা গুগল সার্চ করলেই সব তথ্যই আমরা পেয়ে যাব। এদিকে কথা বলতে বলতে কচুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার কচুগুলো আমি শিলনোড়াতে ফিনিশ করে বেটে নেব। কিছুটা বেটে নেওয়ার পর 2 থেকে 3টা ডলা দিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করব আমি কোরানো নারকেল। বেশ খানিকটা নারকেল কোড়া আমি কচুর সাথে অ্যাড করে নিলাম। কচু বাটার সাথে কোরানো নারকেল দিলে কচুর স্বাদ যে ঝড়ের বেগে দ্বিগুণ হারে হু হু করে বাড়তে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আমি বেশ খানিকটা নারকেল কোড়া দিয়ে নেওয়ার পর কচুর সাথে এবার ফিনিশ করে বেটে নেব। কোরানো নারকেলের সাথে 2 থেকে 3টা ডলা দিয়ে নেওয়ার পর ভেজে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন আর ভেজে রাখা পেঁয়াজ, আর সাথে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। সমস্ত কিছুকে এবার ফিনিশ করে বেটে নেব। শুধু কাঁচা লঙ্কা দিলে কালারটা সাদা থাকবে, কচু বাটাটা দেখতে ভালো লাগবে। তবে ভর্তা জাতীয় জিনিসের মধ্যে যদি একটু শুকনো লঙ্কা দেওয়া যায় তাহলে ভর্তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে ওঠে, তাই আমি এখানে একটা শুকনো লঙ্কা অ্যাড করে নিয়েছি। সমস্ত কিছুকে ফিনিশ করে বেটে নেওয়ার পর এখানে আমি এবার স্বাদ মতো লবণ অ্যাড করব, আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে ভাতের সাথে খাওয়া যাবে। তবে অনেকেরই কমপ্লেন থাকে যে যতই হোক কচু বাটা একটু তো গালে ধরবেই, সেজন্য কচু বাটা খেলে যাতে গালে না ধরে বাকি প্রসেসটাও আমি দেখাবো। লবণ আর সর্ষের তেল দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। চাইলে আপনারা কাঁচা কচু বাটাও এভাবে ভাতের সাথে মাখিয়ে খেতে পারেন। এবার যারা মনে করেন কাঁচা কচু বাটা খেলে গলায় ধরবে তাদের জন্য এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে কচু বাটা ভাজার সময় কড়ার তলাতে ধরে না লাগে। সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু সর্ষের তেলের সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ফোড়ন এসে যাবে তখন কচু বাটাটা দিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে কচু বাটার এক্সট্রা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন, একদম গলায় ধরবে না।